তাদের চোখের যে ফিলটা আমি পাই এই ফিলটা কিন্তু ক্যামেরা বোঝাতে পারবো না। চোখের দিকে তাকালে, তার লিপের দিকে তাকালে আপনারা যে ফিলটা পাবেন আমি তার চেয়ে একটু বেশি পাবো, কারণ আমি মনে করি যে আমি একটু ডিফারেন্ট। এটা আপনারাও তো জানেন আমি একটু ডিফারেন্ট। হে আল্লাহ, কোন ভাবে শাস্তি আপনি আমাদেরকে দিতেছেন? এই দিদি, তুমি কোন ভাবে শাস্তি আমাদেরকে দিতেছো? তুমি যখন তার সাথে রাজের সাথে সাপলুডুরা খেলাইছিলা কি তুমি আমার মতো আমজনতারে দেখাইছিলা? সাংবাদিকরা কি ডাকছিলা যে এই দেখো আমরা সাপলুডু খেলতেছি? তখন তুমি প্রমাণ রাখছিলা? প্রমাণ রাখো না, অথবা আমাদেরকে দেখাও নাই। তাহলে তুমি এখন প্রতিদিন কেন এভাবে ভিডিও করতেছো? তুমি কি নিয়মিত পায়খানা করো না? তুমি নিয়মিত পায়খানা করো, তোমার হাগু সব মাথায় উঠে। তুমি একটা মায়া মানুষ, তোমার লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। তুমি যা করছো, দেহ দিছো, সবকিছু নষ্টামি করছো, পালা কথা করছো, গোপন রাখো, ডাইকে রাখো, সে তোমার অ্যাকসেপ্ট করতেছে না। মামলা করো, মোকদ্দমা করো। তুমি এভাবে সংবাদ সম্মেলন কেন করতেছো না? এছাড়া তুমি আরেকটা কথা কইছো, তুমি একজন মুসলমান ঘরের মেয়ে, তুমি কইতেছো রাজ যতদিন অ্যাকসেপ্ট না করবো ততদিন তুমি মুসলমানই থাকবা। রাজ অ্যাকসেপ্ট করে তুমি আবার মানে সে যেটা বলবো ওইটা হইবা। আস্তাগফিরুল্লাহ, তোমার লাগে খুব লজ্জা লাগে। আর দয়া করে তুমি আমাদেরকে আর পাপের শাস্তি দিও না। অনেক পাপের শাস্তি দিছো, আর কত শাস্তি দিবা কো? মানে আমরা তো এমবি কিনছি আমাদের নিজের কষ্টের টাকাই দিয়ে। তোমার মতো কষ্ট নষ্টের ভিডিও দেখবার লাগে তো এমবি কিনছি না, ঠিক না? নিজের পরিশ্রমের টাকা দিয়ে এমবি কিনছি। তোমার মতো মানুষের ভিডিও যদি সামনে আয়ে, তাহলে এমবিটা কি আমাদের হালাল হইলো? আমার তো মনে হয় হালাল হইব না। এমবিটা তো হালাল পথে বের করতে হবে ভাই।